আইসিডিএস এ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা অভিযুক্তকে ধরে ভান্ডারখালী থেকে আনা হয় দুলদুলিতে। কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। এরকম একটা ঘটনা ঘটে গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালীতে। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার বাসিন্দা জয়প্রকাশ মহাজন, তিনি গাববেরিয়া স্কুলে গ্রুপ ডির শিক্ষাকর্মী পদে নিযুক্ত। অভিযোগ, তিনি এলাকার মহিলাদের আইসিডিএস এ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি তো চাকরি দিতে পারেননি, উপরন্তু তাদের টাকা শোধ দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এমনটাই জানিয়েছিলেন শতাব্দী মহাজন, তনুশ্রী মণ্ডলরা। আজ দুপুর নাগাদ তাকে ভান্ডারখালী বাজারে দেখতে পান মহিলারা। সেখান থেকেই তাকে টাকার কথা বললে প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে তিনি স্বীকারও করেন। শেষ পর্যন্ত মহিলারা তাকে ধরে নিয়ে ভান্ডারখালী থেকে দুলদুলিতে নিয়ে আসেন। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই জয়প্রকাশ মহাজন সাংবাদিকদের বুম ছেড়ে ফেলে ফোন কেড়ে নেন, এমনটাই অভিযোগ। এলাকার মহিলাদের দাবি, তাদের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে দ্রুত, এমনটাই দাবি তুলেছেন তারা। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। হ্যাঁ, চাকরি দেওয়ার জন্য আইসিডিএস এর চাকরি দিয়েছিল তোমাকে? না, চাকরি এখন কোথা থেকে ধরে নিল না? ভান্ডারখালী বাদ থেকে ধরে নিয়ে আসে। কেন? হ্যাঁ, টাকা দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন? টাকা ফেরত টাকা চাইছেন? ফেরত চাইছি। আপনার নাম? তনুশ্রী মণ্ডল। তাহলে এখন ওরা বলছে 2 লাখ, যদি 4 লাখ বলে তাহলে 4 লাখ। যদি কিন্তু আপনি তো এটা অস্বীকার করলেন প্রথম। না, আমি অস্বীকার করি। হ্যাঁ, আপনি তো সেটা আমি দিয়ে দেবো, আপনি লিখিত বই করে নেন আমাদের কাছ থেকে। আমি একটা মিডিয়া লোক, আমার ফোন কেড়ে নিয়েছিলেন, আমার কেন? আপনি বলেন তাও আমার কাছে শুনে নিন, তারপর আমি তো প্রথম থেকে আপনাকে শুনছি দাদা, আমি মিডিয়া, তাও আপনারা আমার কাছ থেকে ঠিক কেড়ে আছে, নিন। আপনারা যেভাবে বলছেন সেভাবে আমি শুনলাম। তাহলে মোট টোটাল কতজনের কাছে টাকা নিয়েছে? আমি জানি না, ওরা যদি বলে এখন 1000 লোক ডেকে এনে যদি বলে যে ও লোকের একজন, সেটা 1000 লোক। যখন নিয়েছিল কোনো লিখিত ছিল না, কোনো লিখিত বা আমার কাছে কোনো লিখিত ওর কাছে নেই। বা আমার ফোন পে কোনো টাকা নিয়েছিলেন? ফোন পে 20,000 টাকা দিল ওর ভাই। সেটা কিন্তু আপনি আগে স্বীকার করেননি। স্বীকার করেছে কতদিন? সে কাজ দিয়েছে? হ্যাঁ, কত টাকা দিয়েছিলে? এখনো দেয়নি। তারপর আজকে কি হলো? কোথা থেকে ধরে নিলে ওকে? এখন কি বলছে উনি? বলছে যে কি এখন কি মীমাংসা হচ্ছে সেটা দিয়ে দেন। কিন্তু এতদিন কেন দেয়নি? চেয়েছিলে আপনারা? কি নাম আপনার? বাড়ি কোথায়? শতাব্দী মহাজন, বাড়ি রতন সাহেব। কাজ দেবে বলে, হ্যাঁ, কাজ দেবে বলেছিল, টাকা নিয়েছিল আইলা 2 বছর আগে, ওটা 9 সাল। কিসের টাকা, কিসের চাকরি দেবে? আইসিডিএস কর্মী। আপনারা কেন দিয়েছিলেন? আমরা বিশ্বাস করে দিয়েছিলাম, আমাদের পাশাপাশি বাড়ি, হ্যাঁ আগে ছিল ওনার বাড়ি পার্শ্ববর্তী, আর এখন তো কি বিশ্বাস করে ওনাকে টাকা দিয়েছিলেন? যে কাজ দেবো, তোমরা এরকম পয়সা করে আমাদের ইয়ে করো, দাও, আমরা কাজ দেবো। এর বিনিময়ে অনেকে কাজ দিয়েছে। কতজনের কাজ দিয়েছে, কতজনের কাছে টাকা নিয়েছে জানেন এরা? না, এটা সম্ভবত জানি না, তবে 2-3 জনকে কাজ দিয়েছে। হ্যাঁ, টাকার বিনিময়ে কাজ দিয়েছে। টাকার বিনিময়ে সেই নামগুলো একটু বলবেন? সেই নাম পরে বলবেন? বলছি আমি। এখন কজনের কাছে টাকা নিয়েছে সেমন লোক তো আপনার এখানে আছে, দেখেন। এখানে তো বেশ কয়েকজন আছে, আরো পেছনে হয়তো অনেকে আছে, জানে না বলে, এই মুহূর্তে কেউ জানে না বলে, এখনো হয়তো পেছনে অনেকজন আছে। আপনার নাম? আমার নাম মিনারাল মণ্ডল, সাহেবখালী বাড়ি। আমার কাছে কেন? স্বীকার করেছে কতদিন?
পরীক্ষা পেয়ে চাকরি পাবো।